হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ। এখানে বলছে শিক্ষার সংজ্ঞা নির্ধারণ করার পূর্বে আবিধানিক দিক থেকে শিক্ষার অর্থ বিশ্লেষণ করা প্রয়োজন। তাহলে কি না, শিক্ষার সংজ্ঞা আমরা যদি জানতে চাই বা শিক্ষার সংজ্ঞা যদি আমরা বলতে চাই, তাহলে তার আগে আমাদের শিক্ষার যে ডিকশনারিগত মিনিং বা আবিধানিক যে অর্থ, শব্দগত যে অর্থ আছে সেটা বিশ্লেষণ করা প্রয়োজন। তারপর বলছে শিক্ষা কথাটির উৎপত্তি সংস্কৃত শাস ধাতু থেকে। তাহলে শিক্ষা কথাটি, যে শিক্ষা শব্দটা আমরা ব্যবহার করি, তো এই শিক্ষা কথাটির উৎপত্তি সংস্কৃত শাস ধাতু থেকে। তারপরে বলছে শাস ধাতুর অর্থ হলো শাসন, নির্দেশ বা নিয়ন্ত্রণ বোঝায়। তাহলে এই যে শাস ধাতু, এই শাস ধাতুর অর্থ হলো শাসন, নির্দেশ বা নিয়ন্ত্রণ। তাই শিক্ষা বলতে নিয়ন্ত্রণ, নির্দেশনা বা শাসনকে বোঝায়। তাহলে শিক্ষা বলতে শাসন করা, নির্দেশ দেওয়া বা নিয়ন্ত্রণকে বোঝায়। তারপর বলছে আবার শিক্ষা শব্দটির আরেকটি প্রতিশব্দ বিদ্যা, যেটি এসেছে বিদ ধাতু থেকে। তাহলে শিক্ষা শব্দের আরেকটি প্রতিশব্দ হলো বিদ্যা, যেটি এসেছে কোথা থেকে না, বিদ ধাতু থেকে। বিদ্যা অর্জন করা, যার অর্থ হলো বিদ্যা অর্জন করা। অন্যদিকে পাশ্চাত্য শিক্ষাবিদগণ, অর্থাৎ বিদেশি যে সমস্ত শিক্ষাবিদগণ, তারা কি বলছে না, শিক্ষা শব্দটির ইংরাজি প্রতিশব্দ এডুকেশন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ অনুসন্ধান করতে গিয়ে কতকগুলি ল্যাটিন শব্দ পেয়েছে। তাহলে শিক্ষা শব্দের ইংরাজি প্রতিশব্দ এডুকেশন, এই শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ বা এই শব্দটা কোথা থেকে এসেছে সেটি অনুসন্ধান করতে গিয়ে কতকগুলি ল্যাটিন শব্দ খুঁজে পাওয়া গেছে বা ল্যাটিন শব্দ খুঁজে পেয়েছে। সেগুলি কি কি? এডুকেয়ার, এডুকেটাম, এডুশেয়ার এবং এডুকো। এইবারে এই চারটি শব্দের অর্থ কি সেগুলো আমরা দেখব। প্রথমে এডুকেয়ার, এর অর্থ হলো লালন পালন করা বা প্রতিপালন করা। আমরা বলি কেয়ার করা, তার মানে হলো প্রতিপালন করা, লক্ষ্য রাখা, লালন পালন করা। তো এখানে সেটাই বলছে, এডুকেয়ারের অর্থ হলো লালন পালন করা। কাকে লালন পালন করবে না, শিক্ষার্থীকে লালন পালন করবে। কে লালন পালন করবে বা কে প্রতিপালন করবে? শিক্ষক প্রতিপালন করবে। তারপরে এডু শেয়ার, এর অর্থ হলো ভেতর থেকে বাইরে টেনে আনা। কার ভেতর থেকে? শিক্ষার্থীর ভেতর থেকে। কে বাইরে টেনে আনবে? শিক্ষক বাইরে টেনে আনবে। কি টেনে আনবে? শিক্ষার্থীর ভেতরে যে সুপ্ত সম্ভাবনা বা যে গুণ আছে সেই গুণটাকে বাইরে টেনে আনা। তো এখানে সেটাই বলছে, এডু শেয়ার এর অর্থ হলো ভেতর থেকে বাইরে টেনে আনা। এখানে কিন্তু আমাদের এই স্পেলিংগুলো লক্ষ্য করতে হবে। এডু কেয়ার এবং এডু শেয়ার, এই দুটো স্পেলিং কিন্তু আলাদা। তারপরে বলছে এডুকেটাম, এর অর্থ হলো শিক্ষণ কর্ম, অর্থাৎ টিচিং যেটাকে আমরা বলি, সেটাই হলো শিক্ষণ কর্ম। এবং এডুকো, এর অর্থ হলো এটি থেকে আমি পরিচালনা করি। অর্থাৎ আমি বলতে শিক্ষক, শিক্ষকের কথা বোঝানো হয়েছে, আমি পরিচালনা করি। সুতরাং শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে শিক্ষা হলো ব্যক্তির অভ্যন্তরে যে সম্ভাবনাগুলি সুপ্ত অবস্থায় আছে সেগুলি উন্মোচন করা। তাহলে শিক্ষা বলতে কি বোঝায় না, শিক্ষার্থীর ভেতরে যে সম্ভাবনাগুলো সুপ্ত অবস্থায় আছে সেগুলি উন্মোচন করা। এই হলো শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ বা শব্দগত অর্থ। এই যে ইংরেজি প্রতিশব্দ, শিক্ষার যে ইংরেজি প্রতিশব্দ, এই ইংরেজি প্রতিশব্দগুলো থেকে মাঝে মধ্যেই কিন্তু প্রশ্ন আসে। তাই এগুলো আমাদের একটু খেয়াল করতে হবে বা এগুলো আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে।